আগামী 15ই অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ 35 বছর পরে। এটা আমাদের জন্য আনন্দের। একই সাথে আমাদের যে একটা অসময়ে আসলে চাকসু নির্বাচন হচ্ছে এটাও বলতে হয়, কারণ এই মুহূর্তে আসলে পরীক্ষা বন্ধ, অনেক কিছু একসাথে পড়ে যাচ্ছে। তো চাকসু নির্বাচনের এটা অনুকূল সময় না, সে জায়গা থেকে চাকসু নির্বাচন যাতে প্রতি বছরই একটা অনুকূল সময় হয়, যখন পরীক্ষা ক্লাস এগুলো খুব একটা থাকে না, সেজন্য আসলে আমরা যদি আমরা আসলে নির্বাচনে জিতে আসতে পারি, তাহলে এটা নিয়ে আমরা কাজ করব যে চাকসু নির্বাচনকে একটা একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে অনুকূল সময়ের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে চাই। এর পাশাপাশি আমরা যে ক্যাম্পাসের সবচেয়ে বড় সংকটটা হচ্ছে নিরাপত্তার সংকট। এই নিরাপত্তার সংকট তৈরি হয় মূলত ক্ষমতা দখল বা দখলদারিত্বকে কেন্দ্র করে। সেটা স্থানীয়দের সাথে ছাত্রদের হতে পারে, সেটা ক্যাম্পাসের ভিতরেই বিভিন্ন ক্ষমতাসীন, বিশেষ করে রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি যারা থাকে, তাদের যে ক্ষমতা দখলের যে পায়তারা, এটাকে কেন্দ্র করে আসলে সংঘর্ষ বা সংঘাতের ঘটনাগুলো ঘটে। অতীতে আমরা এগুলো দেখেছি। বিশেষ করে চাকসু নির্বাচন যখন শেষবার হয়েছিল 90 সালে, তখন ছাত্র শিবিরের দ্বারা একজন ছাত্রনেতার যে মৃত্যু হওয়ার পর প্রশাসন আসলে চাকসু নির্বাচন বন্ধ করে দেয় বা বাতিল ঘোষণা করে দেয়। তো এই জায়গা থেকে আমরা এই নিরাপত্তা কনসার্নটাকে প্রাধান্য রাখছি এবং আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজনদেরকে নিয়ে একটা রোডম্যাপ দিব যদি আমরা নির্বাচিত হই। এর পাশাপাশি আমাদের এখানে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আবাসনের যে বিষয়গুলো আছে বা খাদ্যের যে বিষয়গুলো আছে, এগুলো তো আসলে মৌলিক চাহিদার মধ্যে পড়ে, কারণ এগুলো নিশ্চিত হলে আসলে গবেষণার পরিবেশটা, গবেষণার সুযোগ মানুষ পাবে, ভাবার সময় এবং সুযোগ মানুষ পাবে বা শিক্ষার্থীরা পাবে। ওই জায়গা থেকে আমরা মৌলিক চাহিদা যাতে পরিপূর্ণভাবে পূরণ হয়, সেজন্য যেই পরিমাণ বাজেট আসা দরকার সেই বাজেটটা নিয়ে আমরা কাজ করতে চাই এবং বাজেটের যে হিসাব নিকাশ, এই হিসাব নিকাশগুলো আমরা ছাত্রদের কাছে পৌঁছে দিতে চাই। কারণ প্রশাসনিক জবাবদিহিতা এবং সততা না থাকলে ক্ষমতা কেন্দ্রীভূত হয় প্রশাসনের হাতে এবং শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকারগুলো থাকে সেগুলো আসলে বাস্তবায়ন হওয়ার সুযোগ পায় না। প্রশাসন একক সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করে। এর পাশাপাশি আমরা আসলে গঠনতন্ত্র পরিবর্তনের দিকেও মনোযোগী হব। অনেকগুলো কাজের মধ্যে এই কাজগুলোকে আমরা প্রধান কাজ হিসেবে দেখছি, কারণ আমাদের বাংলাদেশের মধ্যে 71 পরবর্তী সময়ে কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান আসলে নির্মিত হয় নাই। 24 আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে যে আমরা একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণ করতে পারি। সেই জায়গা থেকে আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণ করার জন্য যা যা প্রয়োজনীয় কাজ সেটা করব। এর পাশাপাশি ছাত্রদের অন্যান্য যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো আমরা বাস্তবায়নের চেষ্টা করব। আমরা ছাত্রদের কাছে যাচ্ছি, ছাত্ররা খুব পজিটিভ রেসপন্স আমরা পাচ্ছি। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের করছেন যে কেন আসলে তারা আমাকে নির্বাচন করবে। সে জায়গা থেকে আমরা শুধু যেই দাবিগুলোর কথা আমরা একটু আগেও বলেছি সেটাই আমরা বলছি যে প্রশাসনের ভিতরে বিভিন্ন ক্ষমতাসীন দল ছাত্রদের অধিকার নিয়ে আপোষে চলে যায়, কারণ তাদের প্রশাসনের ভিতরে তাদের স্টেক থাকে, তাদের শিক্ষক থাকে, শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় তাদের একটা অংশগ্রহণ থাকে বা একটা রাজনৈতিক প্রভাব থাকে। সে জায়গা থেকে তারা ছাত্রদের অধিকার নিয়ে আপোষ করে ফেলে এবং প্রশাসনের বিরোধিতা করতে পারে না, প্রশাসনের অন্যায়ের বিরুদ্ধে তারা দাঁড়াতে পারে না। সে জায়গা থেকে আমরা বলছি যে আমরা অতীতেও এই ধরনের প্রমাণ রেখে গেছি। যখন ছাত্রলীগের দখলদারিত্ব ছিল তখনও আমরা প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেছি, এখনও বলছি। এবং কখনোই আমরা আমাদের মগজ, আমাদের মাথা, আমাদের ভাবনা বা আমাদের যে হৃদয়, এটা আমরা বিক্রি করে দিই নাই। ছাত্রদেরকে এই উত্তরগুলো দেওয়ার পরে ছাত্ররা হচ্ছে যে আমাদের ব্যাপারে খুবই আশাবাদী এবং একটা ভঙ্গি তারা প্রদর্শন করছে। ওই জায়গা থেকে আমরা আশাবাদী যে ছাত্ররা আসলে যোগ্য নেতৃত্ব বেছে নেবে বা যোগ্য নেতৃত্বরা খুব ভালো সংখ্যক একটা ভোট পেয়ে সামনে আসবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।